প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনাস গ্যালাক্সি কোচিংয়ে স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10 এর গণিতের সূচক এবং লগারিদম 4 নম্বর চ্যাপ্টার 4.2 এর 1 নম্বর প্রবলেমটা আগে সলভ করেছি। এখন আমরা 2 নম্বরটা করব। চলো যাই আমরা আলোচনায়। তো আমাদের 2 নম্বরে প্রবলেমটা কি আছে আমরা দেখি। 2 এর 3টা অঙ্ক আছে। এক্স এর মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে লগ 5 বেজ এক্স সমান সমান 3। এভাবে 3টা অঙ্ক দেওয়া আছে। আমরা এখন ফার্স্ট ওয়ান বাই ওয়ান সলিউশন করবো। এবার ক নাম্বারটা আমরা করছি। তো তোমাদেরকে এই অঙ্কটা বোঝার আগে আর একটু বুঝে আসতে হবে, একটু পেছনে খেয়াল করতে হবে তোমাদের। একটু খেয়াল করো, 2 এর উপর 3 এটা সমান 8। এই সংখ্যাটাকে আমি লগে লেখা যায়। লগে লিখলে লেখার নিয়ম হচ্ছে এই সংখ্যাটার এই 2টা হলো ভিত্তি আর 3টা সূচক, 8টা হচ্ছে সংখ্যার মান। তাহলে 2 হচ্ছে ভিত্তি, তাহলে লগেরও ভিত্তি দিব 2। আর এর সূচকটা আর এর সংখ্যাটা কত? সংখ্যাটা ছিল 8 আর সূচক কত ছিল? 3। অর্থাৎ সংখ্যাটার ভিত্তি ছিল 2, ভিত্তিতে লগ করলে পরে তার সূচকের মান পাওয়া যাবে 3। তাহলে আমরা কি করলাম, ঠিক একইভাবে যদি আমি বলি এক্স এর উপর 5 সমান সমান একটা ফিগার এক্স ওয়াই জেড, একটা ফিগার ধরি আমি, যে কোনো একটা ফিগার। তাহলে সেটা কি হবে? সূচক আমি যখন লগে লিখবো, লগে লেখার সময় আমাকে এই ভিত্তিটা দিতে হবে এবং এই সংখ্যাটা যেখানে দিবে আর সূচকটা ডানে চলে আসবে। তা আমরা যখন সূচকটা তুলতেছি, লগটা তুলে আবার সূচকে ফিরতে চাই, তখন আমাদেরকে কি পদ্ধতিতে অবলম্বন করতে হবে? অবলম্বনটা হলো, তাহলে ভিত্তি ছিল 2, আমি 2 লিখবো। আর লগের এই রেজাল্ট কত? 3 ছিল, এই 3টা চলে আসবে 2 এর মাথার উপর। আর এই সংখ্যাটা ছিল 8, এটা চলে আসবে। অর্থাৎ উল্টা দিকে যদি যাচ্ছি, লগে লেখার নিয়ম হলো যদি এরকম থাকে, বেস ভিত্তি 2 দিয়ে এই সংখ্যাটাকে এখানে দিব আর এই সূচকটাকে দেবো ডানে। আর লগ তোলার সময় উল্টা, এই ভিত্তিটা এখানে আসলো, এটা এম সূচকটা মাথার উপর চলে আসলো আর এই 8টা নিচে চলে আসলো। তো এখানে দেখো, এখানে ভিত্তি হচ্ছে 5, এটা কিন্তু আসলে সূচক, এটা হলো 3টা সূচক, এটা এক্সট্রা সংখ্যা। তার মানে আমি লিখতে পারি 5-এর উপর 3 পাওয়ার, 5-এর উপর 3 পাওয়ার মানে এক্স। তো 5-এর উপর 3 পাওয়ার মানে এক্স, মানে আসলে কত? তার মানে এক্স এর মানে 125। 5কে কিউব করলে পরা রেজাল্ট আছে 125, তার মানে এক্স এর মানে 125। আচ্ছা, এরপরের অঙ্কটা আমরা একটু সলভ করি। খ নাম্বারে দেখি কি আছে। খটা দেখো, একই নিয়ম, কিন্তু একটু ভালো করে বুঝলে এটা অঙ্কগুলো কিন্তু ইজি। পরেরটা আমরা দেখতেছি যে সেম প্রবলেম, এইখানে একই টাইপের প্রবলেম। এখানে ভিত্তি হলো এক্স, তাহলে আমি এক্স লিখতেছি। এই ডানে 2 আছে মানে এক্স এর মাথার উপর 2, আর এই সংখ্যাটা সমানই 25। এটাই করেছি আমরা, দেখো। তাহলে 25, তাহলে এই 25 সমান আবার 5-এর স্কোয়ার করা যায়। তাহলে 5-এর স্কোয়ার করলে খেয়াল করে দেখো, এই 2 এখানেও আছে স্কোয়ার, সূচক 2, এখানেও সূচক 2। তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে নিশ্চয়ই এক্স আর 5 সমান, তার মানে এক্স এর মান 5। অর্থাৎ আমরা কি কি দেখলাম, যে 25কে যখন আমি স্কোয়ার করলাম তখন দুই পাশে দেখো, এই পাশে আছে এক্স আর এই পাশে আছে 5। এক্স এর উপরে স্কোয়ার, স্কোয়ার 5-এর উপরে স্কোয়ার, তার মানে এই দুইটা সমান, তার মানে এই দুইটাও সমান, এক্স সমান 5। প্রবলেম সলভ। এবার আমরা গ নাম্বারটা দেখি। গ দেখো, গতে একই প্রবলেম। এইখানে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে এক্স, ভিত্তি এক্স আর সূচক হচ্ছে -2। তাহলে আমরা ভিত্তি দিলাম এক্স, এখানে ভিত্তি দিলাম এক্স, আর এক্স এর পাওয়ার সূচক দিলাম -2, আর এই 1/16টা এখানে চলে আসলো আগের 25-এর মতো। এরপরে দেখো কি করলাম, এক্স এর উপর -2 পাওয়ার থাকলো, আমি এই 1/16কে 1/4-এর উপর স্কোয়ার করলাম। করার পর পরে আসে কি করবো, আমরা জানি যে 1-এর নিচে 4/4-এর উপর 2 পাওয়ার, মানে এই আমি যদি 1টাকে অমিট করে এটাকে উপরে নিয়ে যাই, তখন এর পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ 4-এর উপর +2 ছিল পাওয়ার, এখন এসে -2। এখন আবার সেম উপরটার মতো দেখো, এরও পাওয়ার -2, এরও পাওয়ার -2, তার মানে এক্স এর মান হচ্ছে
4। এই ছিল অঙ্ক, আমাদের খুবই ইজি অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো আমি একের পর এক সলিউশনগুলো দেব, তোমাদের উপকৃত হবে, তোমরা উপকার পাবে। এবং আমার চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে করবে, একটু শেয়ার করবে। এই আশা রেখে আমি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখা হবে। পরবর্তীতে আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।